ইন্ডিয়ান পোস্ট জিডিএস রিক্রুটমেন্টের জন্য অনলাইনে অ্যাপ্লিকেশান চলছে এবং এই অ্যাপ্লিকেশান 5/8/2024 পর্যন্ত চলবে। 2024-এর জিডিএস এর পোস্ট সংখ্যা অর্থাৎ শূন্য পদ রয়েছে 44,228টি। এই 44,228টি শূন্য পদের জন্য অনলাইনে আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন। গত বছর অর্থাৎ 2023-এর জিডিএস এর আবেদন পদ্ধতি থেকে 2024-এর আবেদন পদ্ধতি কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাতে চলেছি 2024-এর জিডিএস পোস্টের জন্য আপনারা অনলাইনে সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটা কিভাবে সাবমিট করবেন। সম্পূর্ণ অ্যাপ্লিকেশনের প্রসেসটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো, তাই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করবেন এবং যে সমস্ত বন্ধুরা চ্যানেলে প্রথম ভিজিট করেছেন কিংবা যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর আপডেটের জন্য পাশে থাকা নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। জিডিএস পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবার জন্য সর্বপ্রথম আপনারা ইন্ডিয়ান পোস্টের এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সর্বপ্রথম আপনাদেরকে দেখাবো কোন সার্কেলে কত ভ্যাকেন্সি রয়েছে। এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পর একেবারে প্রথমেই দেখুন নোটিফিকেশন বলে একটি অপশান রয়েছে। এই নোটিফিকেশন অপশানে ক্লিক করলে ডান দিকে দেখুন পরপর তিনটে অপশান আপনারা দেখতে পাবেন। দ্বিতীয় যে অপশানটি রয়েছে সার্কেল ওয়াইজ পোস্ট, এই অপশানটির উপরে ক্লিক করবেন। এই অপশানে আপনারা ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটি পিডিএফ ফর্ম কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এখান থেকে আপনারা কিন্তু অনায়াসে দেখতে পাবেন কোন সার্কেলে কতগুলো পোস্ট হয়েছে, ওবিসিদের জন্য কত রয়েছে, জেনারেলদের জন্য কত রয়েছে, এসসিদের জন্য কত রয়েছে এবং সেই সঙ্গে ল্যাঙ্গুয়েজ ওয়াইজ কতগুলো পোস্ট রয়েছে সেটাও কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন। এছাড়া এই ওয়েবসাইট ভিজিট করলে এই ওয়েবসাইটের মাঝখানে দেখুন প্রত্যেকটা স্টেটের নাম দেওয়া রয়েছে। এখান থেকেও কিন্তু আপনার পোস্টের ভ্যাকেন্সিগুলো চেক করতে পারেন। কোন স্টেটের আপনারা চেক করতে চাইছেন সেই স্টেটটাকে সিলেক্ট করে নেবেন। স্টেট সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। নিচের দিকে রয়েছে দেখুন সিলেক্ট ডিভিশন, অর্থাৎ যে স্টেটটা আপনারা সিলেক্ট করলেন সেই স্টেটের কোন ডিভিশনে কতগুলো পোস্ট খালি রয়েছে সেটাও কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন। তার জন্য নিচে অপশন রয়েছে সিলেক্ট ডিভিশন, এখান থেকে আপনারা কোন ডিভিশনের পোস্ট দেখতে চাইছেন সেই ডিভিশনটাকে সিলেক্ট করে নেবেন। তারপরে ভিউ পোস্ট যে অপশনটি দেখতে পাচ্ছেন ভিউ পোস্ট অপশনের উপর ক্লিক করবেন। ভিউ পোস্ট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে যে ডিভিশনটা আপনারা সিলেক্ট করেছেন সেই ডিভিশনের কতগুলো পোস্ট ফাঁকা রয়েছে আপনারা কিন্তু চেক করে নিতে পারবেন। এখন আমরা অ্যাপ্লিকেশনে ফিরবো। অ্যাপ্লিকেশন করবার জন্য একেবারে প্রথমে রয়েছে দেখুন স্টেজ 1, যেখানে রয়েছে রেজিস্ট্রেশন। এই রেজিস্ট্রেশন অপশনে আপনারা ক্লিক করবেন। রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করলে দুটো অপশন দেখতে পাবেন। প্রথমটা রয়েছে রেজিস্ট্রেশন, দ্বিতীয়টা রয়েছে ফরগেট রেজিস্ট্রেশন। এখান থেকে আপনার প্রথম যে অপশনটি রয়েছে রেজিস্ট্রেশন, এই অপশনটির উপরে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন করবার জন্য এরকম পেজ কিন্তু আপনাদের সামনে ওপেন হবে। প্রথমে রয়েছে দেখুন মোবাইল নাম্বার, এখানে আপনাদের মোবাইল নাম্বারটাকে এন্টার করবেন। তারপরে ডান পাশে রয়েছে দেখুন ভ্যালিড মোবাইল নাম্বার, এই ভ্যালিড মোবাইল নাম্বার অপশনের উপর ক্লিক করবেন। ভ্যালিড মোবাইল নাম্বার অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এইরকম একটি অ্যালার্ট শো করবে। এই ওকে অপশনের উপর আপনারা ক্লিক করবেন। ওকে অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটা আপনারা এখানে এন্টার করবেন। তারপর সাবমিট ওটিপি এই অপশনের উপর ক্লিক করবেন। সাবমিট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে দেখুন এখানে শো করছে মোবাইল নাম্বার ভ্যালিডেট সাকসেসফুলি, অর্থাৎ মোবাইল নাম্বারটা কিন্তু এখন ভ্যালিডেট হয়ে গেছে। এরপর রয়েছে ইমেল, এখানে আপনাদের ইমেল আইডিটাকে এন্টার করবেন। তারপরে তার ডান পাশে রয়েছে দেখুন ভ্যালিডেট ইমেল, এই অপশনের উপর ক্লিক করবেন। ভ্যালিড ইমেল এই অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পুনরায় আপনাদের সামনে এরকম একটি অ্যালার্ট শো করবে। এখন নিচে যে ওকে অপশনটি দেখতে পাচ্ছেন ওকে অপশনের উপর ক্লিক করবেন। ওকে অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের ইমেলে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে এন্টার করবেন। তারপরে সাবমিট ওটিপি এই অপশনের উপর ক্লিক করবেন। এরপরে 3 নম্বর অপশন হচ্ছে অ্যাপ্লিকেন্ট নেম, অর্থাৎ যিনি আবেদন করছেন তার নাম এখানে এন্টার করবেন এবং এই নামটা অবশ্যই আপনারা যাচাই করে নেবেন, অর্থাৎ আপনাদের মাধ্যমিক সার্টিফিকেটে যে নামের স্পেলিং রয়েছে সেটা দেখে দেখে কিন্তু এখানে এন্টার করবেন। এরপর হচ্ছে ফাদার নেম, এখানে ফাদার নেম এন্টার করবেন। এরপর হচ্ছে ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থটাকে এন্টার করবেন। এরপর হচ্ছে জেন্ডার, এই সিলেক্ট অপশনে ক্লিক করে এখান থেকে জেন্ডারটাকে সিলেক্ট করে নেবেন। এরপরে 7 নম্বর অপশন রয়েছে কমিউনিটি, এই সিলেক্ট অপশনে ক্লিক করে আপনার কমিউনিটিটাকে সিলেক্ট করবেন, অর্থাৎ আপনার কাস্ট কি রয়েছে, এসসি, এসটি, জেনারেল, আপনার যে কাস্টটি রয়েছে সেই কাস্টটিকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপরে 8 নম্বর অপশন রয়েছে সার্কেল ইন হুইচ সেকেন্ডারি স্কুল পাস, অর্থাৎ আপনি সেকেন্ডারি যে স্কুল পাস করেছেন কোন সার্কেল থেকে সেই সার্কেলটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে
ইয়ার অফ পাসিং সেকেন্ডারি স্কুল, অর্থাৎ আপনি সেকেন্ডারি যে পাস করেছেন কোন ইয়ারে পাস করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর নিচের দিকে যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচা কোডটি দেখে দেখে একেবারে এই নিচের ঘরে এন্টার করবেন। তারপরে নিচে যে সাবমিট অপশন দেখতে পাচ্ছেন এই সাবমিট অপশনের উপর ক্লিক করবেন। সাবমিট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এইরকম একটি অ্যালার্ট শো করবে, যেখানে দেখুন নিচে শো করছে ওকে। এই ওকে অপশনের উপর আপনারা ক্লিক করবেন। ওকে অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে নিচের দিকে দেখুন বেশ কয়েকটি অপশন কিন্তু এখন ওপেন হয়ে গেছে। এই অপশনগুলো এখন কিন্তু আমাদেরকে পরপর করে ফিল আপ করতে হবে। এখানে 10 নম্বর অপশানে রয়েছে দেখুন আধার নাম্বার, এখানে অ্যাপ্লিকেন্টের আধার নাম্বারটাকে এন্টার করে দেবেন। এরপরে 11 দাগের অপশান রয়েছে আর ইউ এ পারসন উইথ ডিসএবিলিটি, আবেদনকারী যদি প্রতিবন্ধী হয় তাহলে এস অপশান সিলেক্ট করবেন এবং কোন ক্যাটাগরি সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। যদি প্রতিবন্ধী না হয় তাহলে নো অপশানটাকে সিলেক্ট করবেন। এরপরে 12 নম্বর অপশান রয়েছে ল্যাঙ্গুয়েজ স্টাডি ইন সেকেন্ডারি স্কুল, অর্থাৎ আবেদনকারী সেকেন্ডারি স্কুলের ভাষা কি ছিল সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপরে 13 নম্বর অপশান রয়েছে ওয়েদার এমপ্লয়ি, অর্থাৎ আবেদনকারী যদি এমপ্লয়ি হয় তাহলে সিলেক্ট অপশানে ক্লিক করে এখান থেকে ইয়েস অপশানটা সিলেক্ট করবেন। ইয়েস অপশান সিলেক্ট করার পর নিচে যে অপশানটি রয়েছে এমপ্লয়ার এনওসি অ্যাভেলেবল, যদি আবেদনকারী এমপ্লয়ি হয় তাহলে কিন্তু তার এনওসি অ্যাভেলেবল থাকবে, তাই সিলেক্ট অপশানে ক্লিক করে এখান থেকে ইয়েস অপশানটা সিলেক্ট করবেন। যদি আবেদনকারী এমপ্লয়ি না হয় তাহলে এখান থেকে নো অপশানটা সিলেক্ট করে নেবেন। আমরা বেশিরভাগই কিন্তু যারা আবেদন করছি আমরা কিন্তু কেউ এমপ্লয়ি নই, যে কারণে কিন্তু আমরা আবেদন করছি নতুন চাকরির জন্য, তাই আমরা সকলেই প্রায় এই 13 নম্বর অপশানটাই নই করব। এরপরে 14 নম্বর যে অপশানটি রয়েছে আপলোড ফটো, এখানে কিন্তু অ্যাপ্লিকেন্টের ফটো আপলোড করতে হবে। তার জন্য এই চুজ ফাইল অপশানে ক্লিক করে আপনার ফটোটাকে আপলোড করবেন এবং যে ফটোটা আপনারা আপলোড করবেন সেই ফটোটা 200x230 পিক্সেল এবং 50 কেবির মধ্যে রাখতে হবে এবং 200 রেজুলেশনে কিন্তু আপনাকে এই ফটোটাকে আপলোড করতে হবে। এরপরে 15 নম্বর অপশান রয়েছে আপলোড সিগনেচার, এখানে কিন্তু আবেদনকারীর সিগনেচারটাকে আপলোড করতে হবে। তার জন্য চুজ ফাইল অপশানে ক্লিক করে আপনার সিগনেচারটাকে আপলোড করতে পারবেন এবং এই সিগনেচারটা 140x60 পিক্সেলের মধ্যে রাখতে হবে এবং ফাইল সাইজ 20 কেবির মধ্যে কিন্তু করতে হবে এবং 200 রেজুলেশনে আপনাদেরকে রাখতে হবে। ফটো এবং সিগনেচার দুটোকেই আপনারা জেপিজি ফরম্যাটে আপলোড করতে পারবেন। ফটো এবং সিগনেচার আপলোড করবার পর নিচে রয়েছে দেখুন সাবমিট, এই সাবমিট অপশানের উপর ক্লিক করবেন। সাবমিট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশনটা কিন্তু সাকসেসফুলি ভাবে সাবমিট হয়ে যাবে এবং আপনারা একটি রেজিস্ট্রেশন নাম্বার পাবেন। এই রেজিস্ট্রেশন নাম্বারটা অবশ্যই আপনারা কপি করে নেবেন অথবা আপনারা এই রেজিস্ট্রেশন নাম্বারটাকে স্ক্রিনশট করে রাখবেন। এখন পরবর্তী প্রসেসে এগিয়ে যাবার জন্য নিচে রয়েছে দেখুন কন্টিনিউ টু অ্যাপ্লাই, এই কন্টিনিউ টু অ্যাপ্লাই এই অপশনের উপর ক্লিক করবেন। কন্টিনিউ টু অ্যাপ্লাই অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজে এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা শো করবে। নিচের দিকে রয়েছে দেখুন সার্কেল অ্যাপ্লাই ফর, এখান থেকে আপনাকে সার্কেলটাকে সিলেক্ট করতে হবে কোন সার্কেলের জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে চাইছেন, এখান থেকে সার্কেলটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে নিচে রয়েছে সাবমিট, সাবমিট অপশনের উপর ক্লিক করবেন। সাবমিট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এইরকম একটি অ্যালার্ট শো করবে, ওকে অপশনের উপর ক্লিক করবেন। ওকে অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইল নাম্বারে আবার একটি ওটিপি আসবে, সেই ওটিপিটা এন্টার ওটিপি এই ঘরে এন্টার করবেন। তারপরে নিচে যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন ক্যাপচা কোডটি দেখে দেখে এই ঘরে এন্টার করবেন। তারপরে নেক্সট অপশনে ক্লিক করে পরবর্তী স্টেপে এগিয়ে যাবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। এর মধ্যে আপনাদের সকলকে জানিয়ে রাখি যে আপনি যে সার্কেলের মধ্যে রয়েছেন আপনি যদি মনে করেন আপনি অন্য কোনো সার্কেলের জন্য অ্যাপ্লিকেশন করবেন আপনি কিন্তু অনায়াসে করতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এখন এই পেজে আমাদেরকে অ্যাড্রেস ডিটেলস এবং কোয়ালিফিকেশনের ডিটেলসগুলো পরপর করে ফিল আপ করতে হবে। এরপর রয়েছে অ্যাড্রেস ডিটেলস, অ্যাপ্লিকেন্টের কমিউনিকেশন অ্যাড্রেস এখানে ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে হাউস, এখানে হাউস নম্বরটা আপনারা এন্টার করে দেবেন। তারপর হচ্ছে স্ট্রিট, এখানে স্ট্রিটের নাম এন্টার করবেন। তারপর হচ্ছে সিটি অর ভিলেজ, যদি আপনার সিটি হয় তাহলে সিটির নাম এখানে এন্টার করবেন অথবা ভিলেজের নাম এখানে এন্টার করতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপর রয়েছে পঞ্চায়েত, মন্ডল, ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্টের নাম আপনারা এন্টার করতে পারেন অথবা গ্রাম পঞ্চায়েতের নাম এন্টার করতে পারেন। এরপর রয়েছে পিনকোড, এখানে পিনকোড নাম্বারটাকে এন্টার করে দেবেন। এরপরে ডান দিকে দেখুন পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে কমিউনিকেশন অ্যাড্রেস যেটা আপনারা ফিল আপ করবেন যদি পার্মানেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে পাশে থাকা সেম অ্যাজ কমিউনিকেশন অ্যাড্রেস এই টার্ম অ্যান্ড কন্ডিশন বক্সটাকে আপনারা অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করবার সঙ্গে সঙ্গে এখানে অটোমেটিকলি ভাবে অ্যাড্রেস ডিটেলসগুলো ফিল আপ হয়ে যাবে। আর যদি আবেদনকারীর কমিউনিকেশন অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হয় তাহলে এখানে আবার পুনরায় পার্মানেন্ট অ্যাড্রেসটা আপনাদেরকে আলাদা করে ফিল আপ করতে হবে। এরপর রয়েছে কোয়ালিফিকেশন ডিটেলস, কোয়ালিফিকেশন ডিটেলসে প্রথমে রয়েছে সার্কেল ইন হুইচ,
সেকেন্ডারি স্কুল পাস, অর্থাৎ সেকেন্ডারি স্কুলের আমার সার্কেল কিন্তু এখানে অটোমেটিকলি শো করছে। কত সালে আমি সেকেন্ডারি স্কুল পাস করেছি সেটা কিন্তু আগেই আমি সিলেক্ট করেছি, যে কারণে এটা কিন্তু অটোমেটিকলি এখানে শো করছে। এরপর রয়েছে সিলেক্ট বোর্ড, অর্থাৎ এই সেকেন্ডারি স্কুল পাস আমি কোন বোর্ড থেকে করেছি সেই বোর্ডটাকে আমাকে সিলেক্ট করতে হবে। এখান থেকে বোর্ডটাও আপনারা সিলেক্ট করে নেবেন। এরপরে রয়েছে দেখুন সিলেক্ট রেজাল্ট টাইপ, এই সিলেক্ট রেজাল্ট টাইপ অপশনের উপর ক্লিক করবেন। দেখুন এখানে শো করছে মার্কস, এই মার্কস অপশনের উপর ক্লিক করবেন। মার্কস অপশন সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ মার্কস এন্টার করবার অপশন কিন্তু আপনাদের সামনে এভাবে ওপেন হবে। এটা কিন্তু অত্যন্ত ভাইটাল অপশন, এই অপশনটা কিন্তু আপনাদেরকে সঠিকভাবে ফিল আপ করতে হবে, কারণ এই অপশনের উপর নির্ভর করবে আপনার কিন্তু রিক্রুটমেন্ট। প্রথমে রয়েছে দেখুন লাইফ সায়েন্স, এই লাইফ সায়েন্সে আপনি 100-র মধ্যে কত পেয়েছেন সেটা এখানে এন্টার করে দেবেন। তারপরে রয়েছে দেখুন সিলেক্ট সাবজেক্ট, এই সিলেক্ট সাবজেক্ট অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কোন সাবজেক্টটা ছিল সেই সাবজেক্টটাকে সিলেক্ট করবেন। আমি এখান থেকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি এটাকে সিলেক্ট করে নিলাম। এরপরে এই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলিতে আপনি কত নম্বর পেয়েছেন সেটা এখানে এন্টার করতে হবে। আমার এখানে কিন্তু 200 নম্বর কিন্তু শো করছে। তার কারণটা হচ্ছে কি, আমি যে আবেদনকারীর আবেদনটা করছি তার মাধ্যমিক পাস কিন্তু 2011 সালে। যারা 2011 সাল কিংবা 2011 সালের আগে মাধ্যমিক দিয়েছে তাদের কিন্তু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এই বেঙ্গলির দুটো সাবজেক্ট ছিল, সেই দুটো সাবজেক্ট মিলিয়ে কিন্তু 200 নাম্বার। সেই 200 নাম্বারের মধ্যে কত পেয়েছেন সেটা এখানে এন্টার করবেন। যারা 2011 পরে মাধ্যমিক দিয়েছেন তারা কিন্তু 100 নম্বর থাকবে, 100 নম্বরের মধ্যে কত পেয়েছেন সেটা এখানে এন্টার করবেন। আশা করছি এটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। এরপর হচ্ছে ম্যাথামেটিক্স, ম্যাথামেটিক্সে কত নম্বর পেয়েছেন সেটা এখানে এন্টার করবেন। এরপর হচ্ছে দেখুন অ্যাডিশনাল, যদি আপনাদের মাধ্যমিকে কোনো অ্যাডিশনাল সাবজেক্ট থাকে সেই অ্যাডিশনাল সাবজেক্টে আপনি কত নম্বর পেয়েছেন সেই নম্বরটা এখানে অবশ্যই ইনপুট করবেন। যদি আপনাদের অ্যাডিশনাল সাবজেক্ট না থাকে তাহলে এখানে 0 ইনপুট করবেন। এরপরে রয়েছে দেখুন জিওগ্রাফি, জিওগ্রাফিতে কত নম্বর পেয়েছেন সেটা এখানে এন্টার করবেন। এরপর হচ্ছে হিস্ট্রি, হিস্ট্রিতে কত পেয়েছেন সেটা এখানে এন্টার করবেন। এরপর হচ্ছে ফিজিক্যাল সায়েন্স, ফিজিক্যাল সায়েন্সে কত পেয়েছেন সেটা এখানে এন্টার করবেন। এরপরে রয়েছে দেখুন সিলেক্ট সাবজেক্ট, এই সিলেক্ট সাবজেক্ট অপশনে ক্লিক করবেন। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট এখান থেকে সিলেক্ট করতে হবে। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট আমার ইংলিশ, সেটা আমি সিলেক্ট করে নিলাম। এবার এই ইংলিশে 100-র মধ্যে কত নম্বর পেয়েছেন সেটা এখানে এন্টার করে দেবেন। এরপরে রয়েছে দেখুন সিজিপিএ স্কোর, এই সিজিপিএ স্কোরের নোট কিন্তু এখানে দেওয়া রয়েছে। ইফ সিজিপিএ ইজ নট অ্যালোড বাই ইউর বোর্ড ইউ মে লিভ দিস ফিল্ড অ্যাজ ব্ল্যাঙ্ক, অর্থাৎ যে সমস্ত আবেদনকারীর এডুকেশনাল বোর্ড সিজিপিএ নয় তারা এই জায়গাটা কিন্তু ফাঁকা রাখবেন, এখানে কোনো কিছু এন্টার করবার কোনো প্রয়োজন নেই। এরপরে নিচের দিকে সেভ অ্যান্ড কন্টিনিউ যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনের উপর ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। দেখুন এখন কিন্তু শো করছে চুজ ইওর প্রেফারেন্স হেয়ার, নিচে রয়েছে দেখুন সার্কেল অ্যাপ্লাই ফর, অটোমেটিকলি আপনার সার্কেলটা এখানে শো করবে। এরপর নিচে রয়েছে দেখুন সিলেক্ট ডিভিশন অ্যাপ্লাইং ফর, এখন আপনাকে ডিভিশন সিলেক্ট করতে হবে, তার জন্য সিলেক্ট ডিভিশন এই অপশনের উপর ক্লিক করবেন। সিলেক্ট ডিভিশন অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনার উপরে যে সার্কেলটা সিলেক্ট হয়ে রয়েছে এই সার্কেলের কোন ডিভিশনে আপনি অ্যাপ্লিকেশন করতে চাইছেন সেই ডিভিশনটা এখান থেকে আপনাকে কিন্তু সিলেক্ট করতে হবে। সেই ডিভিশনটা আপনারা সিলেক্ট করে নেবেন। ডিভিশন সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে আপনি যে ডিভিশনটাকে সিলেক্ট করলেন সেই ডিভিশনে কতগুলো পোস্ট অ্যাভেলেবল রয়েছে সেগুলো কিন্তু আপনার সামনে এভাবে হোম স্ক্রিনে শো করবে। এখান থেকে কিন্তু আপনাদেরকে প্রেফারেন্স কিন্তু অ্যাড করতে হবে। আমার ক্ষেত্রে কিন্তু এই ডিভিশনে 8টা পোস্ট কিন্তু শো করছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু 8টার বেশিও শো করতে পারে, আবার কারো 8টার কম শো করতে পারে, কারোর একটা করতে পারে, কারো দুটো করতে পারে। ডিভিশন ওয়াইজ কিন্তু যে পোস্টে যতগুলো ভ্যাকেন্সি রয়েছে সেভাবেই কিন্তু পোস্টগুলো এখানে কিন্তু শো করবে। এরপরে ডান দিকে রয়েছে দেখুন এন্টার প্রেফারেন্স, এই এন্টার প্রেফারেন্সে আপনারা কি দেবেন সেটা আপনাদেরকে অবশ্যই জানাবো। তার আগে আপনাদেরকে জানাই আবেদনকারীর যে কাস্টের ক্যাটাগরি রয়েছে সেই কাস্ট ক্যাটাগরি অনুযায়ী এখানে কিন্তু পোস্টগুলোকে সিলেক্ট করবেন, অর্থাৎ আবেদনকারী যদি এখানে ওবিসি হয় তার ওবিসির জন্য যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলোকে অবশ্যই সিলেক্ট করবেন। যদি আবেদনকারী জেনারেল হয় তাহলে জেনারেল, এখানে ইউআর কিন্তু দেওয়া রয়েছে, জেনারেলের জন্য যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলোকে সিলেক্ট করবেন। যদি এসসি হয় অবশ্যই এসসির জন্য যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলো শো করবে, সেই পোস্টগুলোকে কিন্তু আপনারা সিলেক্ট করবেন। যদি আবেদনকারীর কাস্ট ক্যাটাগরি ওবিসি হয় আপনারা কিন্তু এসসি ক্যাটাগরির পোস্ট সিলেক্ট করবেন না। যদি আবেদনকারীর ক্যাটাগরি জেনারেল হয় আপনারা কিন্তু ওবিসি পোস্টের জন্য সিলেক্ট করবেন না। এবার আসি এন্টার প্রেফারেন্স, এবার আমরা প্রেফারেন্সটাকে কিভাবে অ্যাড করব, অর্থাৎ আমি বর্তমানে যে আবেদনকারীর অ্যাপ্লিকেশন করছি এই আবেদনকারী কিন্তু ওবিসি এবং আমি যে ডিভিশন সিলেক্ট করেছি সেই ডিভিশনে ওবিসির কিন্তু 3টে পোস্ট রয়েছে, 3টে অফিস আলাদা আলাদা রয়েছে,
অর্থাৎ 1 নম্বরে একটি ওবিসির পোস্ট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং 3 নম্বরে একটি ওবিসির পোস্ট রয়েছে, এবং 5 নম্বরে একটি ওবিসির পোস্ট রয়েছে। এবার এই 5 নম্বর অফিসটা যদি আপনি ফার্স্ট সিলেক্ট করতে চান, তাহলে আপনি কিন্তু এই এন্টার প্রেফারেন্সের ঘরে 1 এন্টার করবেন। যদি আপনি আপনার ডিভিশন অনুযায়ী এখানে 1 নম্বরে যে ভ্যাকেন্সিটা রয়েছে এটাকে যদি আপনি আপনার প্রেফারেন্স লিস্টে 2 নম্বরে রাখতে চান, তাহলে এখানে 2 এন্টার করবেন। এবং 3 নম্বরে যে অফিসটার ভ্যাকেন্সি রয়েছে এটাকে যদি আপনি 3 নম্বরে রাখতে চান, তাহলে এন্টার প্রেফারেন্সে 3 এন্টার করবেন। এইভাবে কিন্তু আপনার প্রেফারেন্সটাকে সাজিয়ে নিতে পারেন। যদি আপনি 1 নম্বরটাকে 1 নম্বরই রাখতে চান, তাহলে এখানে 1 এন্টার করবেন। যেমন ভাবে আপনি প্রেফারেন্সটাকে সাজাতে চাইছেন সেভাবে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো প্রেফারেন্স লিস্টটাকে সাজিয়ে নেবেন। এরপরে নিচের দিকে পেজটাকে স্ক্রল করে আসবেন। পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে আপনার কিন্তু সিলেক্ট সার্কেল কিন্তু অটোমেটিকলি শো করবে। সিলেক্ট ডিভিশন, এখানে ডিভিশন কিন্তু অটোমেটিকলি ভাবেই শো করবে। নিচের দিকে ডিক্লারেশন এবং তার পাশে একটা টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্স রয়েছে। এই টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্সটাকে অ্যাকসেপ্ট করে নেবেন। এরপরে পেজটাকে স্ক্রল করে আবার নিচের দিকে আসবেন। নিচের দিকে দেখুন সেভ অ্যান্ড প্রসিড বলে একটি অপশন রয়েছে। এই সেভ অ্যান্ড প্রসিড এই অপশনের উপর ক্লিক করবেন। সেভ অ্যান্ড প্রসিড অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটি অ্যালার্ট শো করবে। ওকে অপশনের উপর ক্লিক করবেন। পুনরায় আপনাদের সামনে এরকম একটি অ্যালার্ট শো করবে। এখানে যে ওকে অপশনটি দেখতে পাচ্ছেন ওকে অপশনের উপর ক্লিক করবেন। ওকে অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম মেক পেমেন্টের পেজ ওপেন হবে। অর্থাৎ এই আবেদন করবার জন্য আপনাদের কিন্তু 100 টাকা পেমেন্ট করতে হবে। এখন পেমেন্ট করবার জন্য নিচে যে মেক পেমেন্ট অপশন দেখতে পাচ্ছেন এই মেক পেমেন্ট অপশনের উপর আপনারা ক্লিক করবেন। মেক পেমেন্ট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পেমেন্ট করবার পেজ কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা অনায়াসে পেমেন্ট করতে পারবেন। এখানে কিন্তু অনেকগুলো অপশন দেওয়া রয়েছে। এখান থেকে আপনারা কিউআর কোড, ইউপিআই, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। যেটার মাধ্যমে আপনাদের সুবিধা হবে তার মাধ্যমে আপনারা কিন্তু পেমেন্টটা করে দেবেন। পেমেন্ট আপনাদের সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটাকে ডাউনলোড করবার একটি অপশন পাবেন। সেখান থেকে আপনারা অনায়াসে অ্যাপ্লিকেশন ফর্মটাকে ডাউনলোড করে নিতে পারবেন। অ্যাপ্লিকেশন ফর্মটাকে ডাউনলোড করবার পরে অ্যাপ্লিকেশন ফর্মটাকে প্রিন্ট আউট করে আপনাদের কাছে রেখে দেবেন। আশা করি আপনারা সকলেই পেমেন্টটা করতে পারবেন অনায়াসে। পেমেন্ট করবার পরে কিন্তু আপনারা ইজিলি আবেদন ফর্মটাকে ডাউনলোড করে নিতে পারবেন। আশা করছি জিডিএস পোস্টের অ্যাপ্লিকেশন করবার প্রসেসটি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ইনফরমেশনটা অন্য বন্ধুদেরকে পৌঁছে দেওয়ার জন্য তাদেরকে অবশ্যই ভিডিও লিঙ্কটি শেয়ার করবেন। এবং এই ভিডিওটি দেখবার পরে অ্যাপ্লিকেশন করতে গিয়েও যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এছাড়া কিন্তু আপনারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। এবং সেই সঙ্গে সঙ্গে আজকের ভিডিওটি শেষ করবার আগে সকল বন্ধুদেরকে জানিয়ে রাখি, যে সমস্ত বন্ধুরা আমাদের এই চ্যানেলে প্রথম ভিজিট করেছেন কিংবা যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তীতে এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিওর আপডেট পেতে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।